জন্মের পর থেকে 5 বছরের শিশু যারা তাদের ফ্রি চিকিৎসা হবে। 61 বছর বয়স থেকে বেশি বয়স যাদের তাদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হবে যদি আমরা আগামী দিনে সরকারে যেতে পারি। গর্ভবতী মায়েদের যাবতীয় চিকিৎসা ফ্রি এবং ফ্রিতে করে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। প্রতিটি জেলায় একটি করে বিশেষায়িত হসপিটাল সরকারের পক্ষ থেকে করে দেওয়া হবে। 5 লক্ষ শিক্ষিত যুবককে 10,000 করে টাকা 2 বছর পর্যন্ত কর্জে হাসানা দেওয়া হবে, সুদমুক্ত ঋণ দেওয়া হবে। আমরা বেকার ভাতা দিয়ে আমাদের তরুণ এবং যুবকদেরকে আমরা সম্মানিত করতে চাই না। আমরা তাদের হাতকে কর্মের হাতে পরিণত করে তাদেরকে মর্যাদার আসনে আমরা সমাসীন করতে চাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, আগামী দিনে ইনশাআল্লাহ কৃষকদের জন্য সুদমুক্ত ঋণ নিশ্চিত করা হবে। নারীদের জন্য 8 ঘন্টার জায়গায় কর্মঘণ্টা 5 ঘন্টা হবে এবং 8 ঘন্টার বেতন পাবে। কোম্পানির মালিক এবং প্রতিষ্ঠানকে সরকারের পক্ষ থেকে ওই 3 ঘন্টার জন্য ভর্তুকি দেওয়া হবে। আন্তর্জাতিক মানের একটা মহিলা বিশ্ববিদ্যালয়, ছাত্রী বিশ্ববিদ্যালয়, ওমেন্স ইউনিভার্সিটি রাজধানীতে করা হবে। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। বন্ধ কলকারখানাগুলো চালু করা হবে। শ্রমিকরা কোম্পানিতে, প্রতিষ্ঠানে, ফ্যাক্টরিতে যে লভ্যাংশ হবে, আমাদের শ্রমিকরা সেই লভ্যাংশের কমপক্ষে 20% শ্রমিকদের মধ্যে বন্টন করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। ইনশাআল্লাহ 15 লক্ষ বেকার যুবককে প্রশিক্ষিত করে তাদেরকে স্বল্প মূল্যে আত্মকর্মসংস্থানের জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি যা তুলে ধরলাম এটা আংশিক মাত্র। ইনশাআল্লাহ আমরা যদি আগামী দিনে নির্বাচিত হতে পারি তাহলে রাজশাহী থেকে সোনা মসজিদ পর্যন্ত 6 লেনের রাস্তা বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেব। চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনা মসজিদ পর্যন্ত আরেকটি ব্রিজ করে তার উপর দিয়ে রেল লাইন সোনা মসজিদ পর্যন্ত নিয়ে আসার মধ্য দিয়ে আমাদের ব্যবসায়ী অঙ্গনকে আরো সমৃদ্ধ করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আন্তনগর ট্রেনের পরিমাণ বাড়ানো হবে, শাটল ট্রেনের পরিমাণ বাড়ানো হবে এবং আগামী দিনে আমরা সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য মানবিক চাঁপাইনবাবগঞ্জ, নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ, প্রশান্তির চাঁপাইনবাবগঞ্জ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ।